ধরাই দিতেছি। এবার আসেন যে 5 তারিখে দেখেছেন এর পুরো ফ্যামিলিটা ওই সহ ওর মায় বাসা থেকে নিজেদের ভ্যানিটি ব্যাগে করে নিজেদের মাথা আছড়ানো চিরুনি এবং চুল বাঁধা কাকড়া না কি বলে ওইটাকে নিয়ে গেছিল গণভবন। ক্যামেরার সামনে উল্লাস করে ওর মায় বলেছে এই জঙ্গির মায় আরেক জঙ্গি সে বলেছিল আমি এইটা অমুক হোটেল থেকে পাইছি, আমি এইটা কুড়াই পাইছি, এই যে দেখেন চিরুনি পাইছি, এগুলো বলে নাই। তখন কোথায় ছিল আপনাদের সুশীলতা? জননেত্রী শেখ হাসিনা তিনি কি বাংলাদেশের প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী, 5 বারের প্রধানমন্ত্রী, তার উপরে সর্বোপরি সর্বসত্য যেটা তিনি 80 বছরের একজন বৃদ্ধ নারী। আপনার দাদির 80 বছর বৃদ্ধ নারী, তার দিকে একবার তাকাই দেখছেন কখনো? আপনার দাদা 80 বছর বয়সের একজন ব্যক্তির দিকে তাকাই দেখেন তো? গণভবনে আমরা দেখি নাই সেদিন জঙ্গিরা 80 বছরের বৃদ্ধ একজন নারীর অন্তর্বাস নিয়ে কিভাবে ক্যামেরার সামনে এসে উল্লাস করে বলতেছিল, কিভাবে ক্যামেরার সামনে এসে নোংরা আকার ইঙ্গিত দেখাইছিল ওই সকল সুশীল বাচ্চাদের কাছে। আমার মানে ওদের কাছে ওর ঘরে যে মা এবং বই আছে ওরা যে তার অন্তর্বাস নিয়ে উল্লাস করে না এর কোনো গ্যারান্টি আপনি দিতে পারবেন? সদ্য মইরা যাওয়া কারিনা কায়সারের এই যে ভিডিওটা দেখতে আছেন, হ্যাঁ, কত সুন্দর নাচটা, একটু সাউন্ড একটু শুনেন তো। হ্যাঁ, গানটা দেখতেছে কি সুন্দর, মনে হচ্ছে এটা কারিনা কায়সার নাচছে, তো মনে গেছে তো নাচে না, এটা হলো ছোটখাটো একটা সার, আল্লাহ সার আছে না, এই সারটা দুলতাছে পুরো বডিটা, হ্যাঁ, চারিদিকে কত সুন্দর চাক চাক গুলা কি সুন্দর দুলতাছে। এটা কি আমি ছাড়ছি ভিডিও না কে ছাড়ছে এগুলা? এখন কবরে খুব শান্তিতে আছে। আরে ভাই মাথায় রাখবেন, আপনি প্রশ্ন করেন যে যিনি মারা যায় তাকে নিয়ে বলা যায় না, এইটা কখন চালু হয়েছে বাংলাদেশে? ট্রেনটা যে মারা গেলে পর আমার ছাত্রলীগের ভাইদেরকে, এই যে আমার ছাত্রলীগের একটা ভাইকে ঢাকা বিশ্ববিদ্যালয় যে 1 প্লেট ভাত খাইয়ে নির্মমভাবে হত্যা করেছিল, কারা আলহামদুলিল্লাহ বলেছিল? পুলিশকে হত্যা করে ফ্লাইওভারে ঝুলিয়ে রেখে আলহামদুলিল্লাহ এই বাক্যটা কারা উচ্চারণ করেছিল? ছাত্রলীগ আমাদের এই গত 2 বছরে 10,000 আমাদের নেতা কর্মী সাধারণ মানুষকে নির্মমভাবে হত্যা করে পুকুর ডোবায় ফেলে রেখে আলহামদুলিল্লাহ কারা এটা উদ্বোধন কারা করেছে? আরে ভাই একটা জঙ্গির মৃত্যুতে সাধারণ মানুষ উল্লাস করবে, আলহামদুলিল্লাহ বলবে, এটাই তো স্বাভাবিক। আবু জাহেল কি জীবিত না মৃত? তার মৃত্যুতে এই যে আমরা তাকে নিয়ে গালাগালি করি না, এই যে মীর মদন, মির্জাফর, কেন আপনি তাকে গালি? সে মুসলমান ছিল না? সে কি বেঁচে আছে মরছে? সে কি জীবিত নাকি মারা গেছে? তাকে নিয়ে কেন আপনি সমালোচনা করেন? বঙ্গবন্ধু তিনি কি মৃত না জীবিত? তাহলে তাকে নিয়ে কিভাবে এই জঙ্গিরা যখন নোংরা কথা বলে তখন আপনাদের সুশীলগিরি কোথায় যায়? সুশীলগিরি সব জায়গায় দেখাইতে আসবেন না, খবরদার। ফারদার দলের মধ্যে যারা সুশীল আছেন সাবধান হয়ে যান, আপনাদের কিন্তু চিহ্নিত করার আমরা চেষ্টা করতেছি। আমি তো মনে করি এই